হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা একটুখানি খেয়াল করুন। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক ভালোবেসে নামাজটা আদায় করেছিলেন। আল্লাহর নবীকে মহব্বত করে, আল্লাহর নবীর কথা বিশ্বাস করে হযরতে ওমর ফারুক ঈমান এনেছিলেন, ভালোবেসে নামাজটা পড়েছিলেন। হযরতে ওসমান জিন্নুরাইন ভালোবেসে নামাজটা পড়েছিলেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু ভালোবেসে নামাজটা পড়েছিলেন। আল্লাহর নির্দেশনাগুলো পালন করেছিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে বিশ্বাস করে হাবশী গোলাম হযরতে বিলাল আমার আল্লাহকে এক করে মেনেছিলেন। আপনারা জানেন হযরতে বিলালের জীবন জিন্দেগি আপনাদের জানা আছে। হযরতে বিলাল কত কষ্ট করলেন, তবু আল্লাহকে ভুললেন না, নবীকে ছাড়লেন না, নবীর সুন্নাত ভুললেন না। আমি আপনি স্বাধীন, হযরতে বিলাল কিন্তু ছিলেন পরাধীন। হে তরুণ যুবকেরা, হযরতে বিলালের গায়ে কাপড় দিতে দেওয়া হতো না, হযরতে বিলালকে ভালো খাবার দিতে দেওয়া হতো না, হযরতে বিলালকে ভালো পোশাক দেওয়া হতো না, হযরতে বিলালকে শান্তিতে থাকতে দেওয়া হতো না, হযরতে বিলালকে কঠোর পরিশ্রম করাতো উমাইয়া। হে তরুণ যুবকেরা, হযরতে বিলাল কালো চামড়ার মানুষ, কৃষ্ণাঙ্গ কালো চেহারার মানুষ। হযরতে বিলালকে চাকর হিসাবে কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। হযরতে বিলালকে কত অত্যাচার, কত জুলুম করা হতো। কিন্তু হযরতে বিলাল যখন আমার নবীর সন্ধান পেলেন, আমার নবী যখন বুঝিয়ে দিলেন ইসলামে সাদা আর কালোর কোনো পার্থক্য নাই, ইসলামে আরব আর অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই, ইসলামে যারা কাজের মানুষ তাদের সম্মান অনেক কম, আর যারা মালিক তাদের সম্মান বেশি, এমন কোনো পার্থক্য নাই। বরং কাজ আর মালিক শ্রেণী দুটো কিন্তু আলাদা। একজন কাজ করাচ্ছে, একজন করছে, এটা কিন্তু আলাদা। পারিশ্রমিক দিয়ে কাজ করাও, ওই পর্যন্তই তোমার সম্পর্ক। তার মানে এই নয় তুমি মালিক বলে তোমার সম্মান অনেক, আর সে শ্রমিক বলে তার সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। না না, ইসলাম মালিক আর ধনী বা আমার ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিদায় হওয়ার সময় আমার নবী আরাফাতের ময়দানে জাবালে রাহমাত পাহাড়ে 1,24,000 ভাই আমার সাহাবায়ে কেরামদের মধ্যে 1,20,000 এরও বেশি সাহাবায়ে কেরামদের মধ্যে ভাষণ দিয়েছিলেন। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের অর্থ তুমি দান করো, শ্রমিকের শ্রমের পারিশ্রমিক তুমি তাকে দিয়ে দাও। এটা আমার নবীর বাণী, মনে রাখবেন আমার নবী যা বলেছেন আজকের যুগে মানুষের জন্য বিজ্ঞান বাস্তবতায় পরিণত হয়েছে। হযরতে বিলাল আমার নবীর আশিক হয়ে গেলেন, হযরতে বিলাল কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে বিলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল। আবু জাহিলের লোকেরা, উমাইয়ার লোকেরা সেই সময় বলতে লাগলো চাকর, একটা গোলাম, সে নাকি আবার কালেমা পড়ে, সে নাকি আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, সে নাকি এক আল্লাহকে মানে, সে নাকি আজকে বড় বড় কথা বলে। উমাইয়ার লোকেরা হযরতে বিলালকে বলল কালেমা ছাড়ো, আল্লাহকে ভুলে যাও, নবীকে ছেড়ে দাও। কিন্তু হযরতে বিলাল সেই সময় বলেছিল সব দিতে পারবো, জীবন দিতে পারবো, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে আমি বিলাল ছাড়তে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
হযরতে বেলাল আমার নবীর মহব্বতের আশিক হয়ে যায়। এই খবর জানতে পেরে হযরতে বেলালকে উমাইয়ার সঙ্গী সাথীরা বাবা অত্যাচার শুরু করে দিল। আবু জাহিলের নির্দেশে, আবু লাহাব উতবা সাইবার নির্দেশে, উমাইয়ার নির্দেশে হযরতে বেলালের উপর জুলুম করা শুরু হয়ে গেল। হযরতে বেলালকে বলা হলো আল্লাহ ভুলে যাও, নবী ছেড়ে দাও। হযরতে বেলাল বলল সব ভুলতে পারি কিন্তু আল্লাহ ভুলতে পারবো না, সব ছাড়তে পারি কিন্তু রাসূলের দরবার ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দেওয়া হলো। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দেওয়া হলো, হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দেওয়া হলো। হযরতে বেলালকে কষ্ট দেওয়া হলো, ছুরি মারা শুরু করা হলো। যতবার ছুরি মারে ততবার হযরতে বেলাল আহাজ আহাজ বলে আওয়াজ দেয়। শেষে হযরতে বেলালের জিহ্বাতে ৬টা পেরেক মারা হয়। তৎকালীন যুগের গাছের মোটা মোটা কাঁটাগুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে হযরতে বেলালের ৬টা পেরেক মারা হয় জিহ্বাতে। জিহ্বাটাকে ফুটো করে দেওয়া হয়, ছিদ্র করে দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, হযরতে বেলালের জিহ্বাকে বের করে পেরেক মেরে ছিদ্র করা হয়। হে তরুণ যুবকেরা, যতই কষ্ট দেওয়া হয় হযরতে বেলালের হৃদয়টাকে শক্ত করে নিলেন। তারপরেও আল্লাহ ভুললেন না, নবী ছাড়লেন না। যত কষ্ট দেওয়া হয় ততবার আহাদ বলে, যত কষ্ট দেওয়া হয় ততবার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেয়। হে তরুণ যুবকেরা, হযরতে বেলালের বুকেতে বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। মরুভূমির উপরে, উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দিয়ে বিশাল বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল সেই সময় জানটা বের হয়ে যাবে, কলিজাটা বের হয়ে যাবে। আল্লাহর দরবারে আরজু করে বলছেন, আল্লাহ আয় আমার আল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। যদি আমার দম বন্ধ হয়ে যায়, আমার জবান যদি বন্ধ হয়ে যায়, আমি কেমন করে তোমাকে আহাদ বলে ডাকব। হযরতে বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ হালকা করে দিলেন। হযরতে বেলাল ওই বুকের পাথরকে সহ্য করে রৌদ্রের তাপে মরুভূমির উপর শুয়ে থাকার ক্ষমতা অর্জন করলেন। জোরে হবে না, আর জোরে হবে না। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, জোরে হবে না। হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। হাবসি বলে কেন এত ঘৃণা করা হয়, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। মরুভূমির উপরে, মরুভূমির উপরে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, আর জোরে হবে না, আর জোরে হবে না। হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। হাবসি মানুষ একজন চাকর বাকর মনে করে তার উপর জুলুম করছে। ইসলাম এই সমস্ত অন্যায়কে বরদাস্ত করে না। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ ইসলামের ছত্রছায়া এসেছে, তার কারণ হলো ইসলাম মানুষকে আজাদ করেছে, স্বাধীনতা দিয়েছে, ইসলাম মানুষকে শান্তি দিয়েছে, ইসলাম মানুষকে ভাই আমার বিভিন্ন রকম অপরাধ মুক্ত জীবন যাপন দিয়েছে, ইসলাম মানুষকে নৈতিকতা শিখিয়েছে, ইসলাম মানুষকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করেছে, ইসলাম মানুষকে মানবিকতা বোধ করে তুলেছে, ইসলাম মানুষকে স্বীকৃতি দিয়েছে, অধিকার বুঝিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই। আমার কলমে আমি লিখেছি, এটা অনেক পুরানো লেখা, অনেক আগের লেখা। হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। মরুভূমির উপরে সারা গায়ে রক্ত লেগে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? পেছন থেকে জোরে আওয়াজ হবে না? মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার দেখুন তো আমার রাসূলের সাহাবীরা কেমন ভাইকে ভাই বলে মানতো, কেমন ভাইকে ভাইয়ের মতো ভালোবাসতো। আর আমরা ভাইকে ভাই বলে কেমন বিপদে, ভাই আমার বিপদের সময় পাশে দাঁড়াই। আমরা আমার ভাই বিপদে পড়লে, কোনো মুসলমান ভাই কালেমাওয়ালা ভাই বিপদে পড়লে আমরা বলি ও পড়েছে তো আমার, ও তো আই অমুক পীরের মুরিদ, ও অমুক দলের মুসলমান আছে না নাই? আপনাদের বসিরহাট এলাকায় দেখবেন এখন এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে স্টেজে বসে বসে কি অবস্থা চলছে, আল্লাহ হেফাজত করেন আমাদের। তারপরে তো আবার আরো অনেক দলমত আছে, এটা হানাফি মুসলমান, এটা সাফি মুসলমান, এটা মালিকি মুসলমান, এটা হাম্বলি মুসলমান, আছে না নাই? এটা তাবলীগ মুসলমান, এটা দেওবন্দি মুসলমান, এটা বেরলভি মুসলমান, এটা ফুরফুরা সিলসিলা মুসলমান, আছে না নাই? বুঝতে পারছো? তারপরে অনেক দল, অনেক মত মুসলমানদের মধ্যে। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই বলে এটা ঠিক হয়েছে। মুসলিম মোরা ভাই ভাই বলে সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। হে আবু বকর ছুটে গিয়ে বলছেন, এই উমাইয়া, বেলালের গায়ে আর আঘাত করো না, বেলালকে আর কষ্ট দিও না, তোমার লোক লস্কর গুন্ডা মস্তান দিয়ে বেলালকে আর মেরো না। বলো তুমি কত টাকা পেলে বেলালকে তুমি মুক্তি দেবে, আজাদ করে দেবে? তখনকার যুগে দাস প্রথা ছিল, দাস কেনা বেচা হতো। কত টাকা দিলে, এই কষ্ট না দিয়ে মেরে না ফেলে কিছু টাকা তুমি পাবে, তার বিনিময়ে তাকে মুক্তি দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নামাজি হয়ে যান, আমার আল্লাহ আপনার সমস্ত অভাব অভিযোগ গুলো দূর করে দেবেন। কে জেনে বলেন কে? আপনি নামাজি হয়ে যান, আমার আল্লাহ আপনার পাপ গুলোকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করার মালিক কে? আপনি নামাজি হয়ে যান, সংসারে আমার আল্লাহ আপনার শান্তি দেবেন, শান্তি দেওয়ার মালিক কে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত বিলাল নামাজি হয়ে গিয়েছিলেন। হযরত বিলাল আল্লাহকে মেনেছিলেন, নবীকে মেনেছিলেন। হযরত বিলাল আমার আল্লাহ ইজ্জত দিয়েছিলেন, এমন ইজ্জত দিলেন, এমন ইজ্জত দিলেন, সারা পৃথিবীর মানুষ ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে হযরত বিলালের নামটা জানে। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরত বিলালকে আল্লাহর নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। হযরত বিলাল আযান যখন দিতেন,
মানুষ কাতারে কাতারে এসে নামাজ পড়তো। হযরত বেলালের আওয়াজটা এত সুন্দর ছিল, এত ভলিউমটা হাই ছিল, এত সুন্দরভাবে তিনি আযান দিতেন যে তার আযানে তার আন্তরিকতা, হযরত বেলালের মহব্বত ওয়ালা আযান আমার রাসূল বড় ভালোবাসতেন। কারণ হযরত বেলাল আযানটা একেবারে হৃদয় দিয়ে দিতেন বাবা। হযরত বেলাল অন্তর থেকে ভালোবেসে আযানটা যখন দিতেন আল্লাহর আরশ পর্যন্ত হযরত বেলালের আযান পৌঁছে যেত। হযরত বেলাল আযান দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিন্তু হযরত বেলাল কয়েকটা আযানের শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। কারণ হযরত বেলালের জিহ্বাতে পেরেক মারা হয়েছিল। ওই যে বললাম গাছের মোটা কাঁটা যেটাকে দিয়ে ফুটো করা হয়েছিল জিহ্বা, এর জন্য হযরত বেলাল কয়েকটা শব্দ উচ্চারণ করতে কষ্ট হতো। তিনি আশহাদু বলতে পারতেন না, আসাদু বলতেন। এই উচ্চারণ করতে সমস্যা হতো, উচ্চারণটা সহি হতো না। তাই হযরত বেলালের বিরুদ্ধে হে তরুণ যুবকেরা কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে কমপ্লেইন করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াল্লাহর নবী, ওয়াল্লাহর বন্ধু, এই নামাজীদের মধ্যে আপনার সাহাবীদের মধ্যে কেউ কেউ কমপ্লেইন করছে যে হযরত বেলালের আওয়াজ সহি হচ্ছে না, হযরত বেলালের আযানের শব্দ সহি হচ্ছে না। আর সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা, আর সহি উচ্চারণ করনে ওয়ালা কত সাহাবী আছে, তাদের দিয়ে আযানের ব্যবস্থা করা হোক। মানুষ যখন কমপ্লেইন করছে হযরত বেলালের আযান দেওয়া বন্ধ করা হোক। আল্লাহর নবী নিরুপায় হয়ে বললেন, ঠিক আছে। হযরত বেলালের মনটা বড় খারাপ, চোখ দিয়ে পানি ঝরছে, হারে আমি আযান দিতে পারবো না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হযরত বেলালের কাঁধে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বেলাল, চিন্তা করো না, চিন্তা করো না, আমার আল্লাহ তোমার উপর খুশি, আমি রাসূল তোমার উপর রাজি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিন দিন অন্য সাহাবী আযান দিয়েছিলেন, হযরত বেলাল আযান দেন। হযরত বেলাল আযান না দেওয়ার পরে 3 দিন পরেতে বাবা ফজরের ওয়াক্তের সময় আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। হে তরুণ যুবকেরা, তখনকার যুগে তো ঘড়ি দেখার সিস্টেম ছিল না, পাঁজি দেখার সিস্টেম ছিল না। তখন আকাশের দিকে তাকালে বোঝা যেত ফজরের সময় হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সাহাবীদের বললেন, দেখো গো বাবা, আযানের সময় হলো কিনা। কিন্তু প্রত্যেকদিন বোঝা যেত, সেই দিন আর বুঝতে পারা যায় না আযানের সময় হয়েছে কিনা। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আকাশের অবস্থাটা দেখে বুঝতে পারা যায় না যে এখনো ফজরের সময় হয়েছে কিনা। হে তরুণ যুবকেরা, দীর্ঘ সময় কিছু সময় কেটে যায়। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে এসে হাজির হয়। মসজিদে নববীর একটা গেট আছে বাবা, সেই গেটটার নাম হলো বাবে জিবরিল। আপনারা যাবেন মসজিদে নববীতে, দেখবেন অসংখ্য গেট আছে বাবা। এই প্রত্যেকটা গেটের মাথায় আরবিতে নামগুলো লেখা আছে। বাবে জিবরিল বলে যে গেটটা লেখা আছে, নামটা দেওয়া আছে, ওই গেট দিয়ে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসতেন। হে তরুণ যুবকেরা, হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনার কাছে আমার আল্লাহ সালাম জানিয়েছেন আর আপনার কাছে জানতে চেয়েছেন, আজ 3 দিন হলো মসজিদে নববীর আযানটা আল্লাহর আরশ পর্যন্ত কেন যায় না? মসজিদে নববীতে কি আযান হচ্ছে না যে মসজিদে নববীর আযান আল্লাহর আরশে পৌঁছাচ্ছে না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন 3 দিন হযরত বেলাল আযান দেননি, সেই 3 দিন আল্লাহর দরবারে হযরত বেলালের আযান পৌঁছায় না। হে তরুণ যুবকেরা, আবার নবী আমার হযরত বেলালকে মসজিদে নববী মুয়াজ্জিন বানিয়ে দিলেন। হযরত বেলাল যখন আযান দিতেন, হযরত বেলাল আযান দিতে দিতে
হযরতে বেলাল যখন বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহর নবী আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে থাকতেন আর হযরত বিলাল আমার নবী আওয়াজ যখন দিতেন আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তখন আল্লাহর নবীর দিকে তাকাতেন আর মনে মনে চিন্তা করতেন আরে এই হলো আমার আখির জামানার পয়গম্বর যার নামে আমি আযানটা দিচ্ছি তাই আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল আযান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন হযরত বেলালকে লোকে বলেছিল বেলাল তুমি আযানটা দাও তোমার আযান না শুনলে মদিনার মানুষদের জীবন ঠান্ডা হয় না তো মদিনার মানুষদের হৃদয় ঠান্ডা হয় না হযরত বেলাল চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন না 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 আমি আর কখনো আযান মদিনার জমিনে দেব না কারণ যতদিন আমি মদিনার জিন্দেগিতে আযান দিয়েছি আমি আযানে আমার নবীর নামটা যখন নিয়েছি আমার নবীকে নিয়ে বসে থাকতে দেখেছি জোরে হবে না জোরে হবে না আজ আমার নবীর নাম নেব নবীকে দেখতে পাবো না এটা আমি বেলাল সহ্য করতে পারবো না আমি আর মসজিদে নববীতে কখনো আযান দেব না শুধু তাই নয় মদিনার জমিনে আমি আর থাকবো না যে মদিনার জমিনে আমার নবী নাই সেই মদিনাতে আমি বেলাল আর থাকবো না কি মহব্বত হযরত বেলাল রাসূলের প্রতি ভালোবাসা আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা আল্লাহর নবী হযরত বেলালকে নিয়ে সফর করেছিলেন ভাই আমার দোস্ত আমার মক্কা বিজয় করেছিলেন ফাতে মক্কা করেছিলেন মক্কা জয় করেছিলেন অষ্টম হিজরিতে মক্কা জয় করার পর বিনা যুদ্ধে মক্কা জয় হয়েছিল অনেক ঘটনা আমি এর আগে ওয়াজ করেছি সে কথা বলবো না আল্লাহর নবী যখন মক্কা জয় করলেন জয় করার পরে নবী আমার বাইতুল্লাহ গেলেন কাবা ঘরে গিয়ে কাবা ঘরতে 360টা খোদা মূর্তি যা ছিল ভাই আমার স্ট্যাচু যা ছিল কাবা ঘর যা অপবিত্র করে রাখা ছিল সব পবিত্র করলেন ধুয়ে মুছে সাফ করে দিলেন হে তরুণ যুবকেরা এই কাবা ঘর আল্লাহর ফেরেশতারা তৈরি করেছে ইবাদতের জন্য নবীরা ইবাদত করেছেন নামাজ পড়েছেন সাহাবায়ে ভাই আমার দোস্ত আমার কত পয়গম্বরেরা নামাজ পড়েছে এই কাবা ঘরে অথচ এই কাবা ঘর হযরত ঈসা নবী আসার পর আমার নবী আসা পর্যন্ত কিছু কম বেশি 500 বছর এই 500 বছরে আল্লাহর পয়গম্বররা না আসার কারণে মানুষ অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার বিভিন্ন রকম অন্যায় অপরাধে তারা লিপ্ত হয়ে 360টা খোদা তখন বানিয়ে ফেলেছিল এই 360টা খোদাকে আমার নবী সরিয়ে দিয়ে মুক্ত করে কাবা ঘরকে আবার সিজদার জায়গা বানালেন আল্লাহর নবী বললেন বেলাল যাও যাও কাবা ঘরে আযান হবে তুমি কাবা ঘরের উপরে উঠে যাও কাবা ঘরের উপরে হযরত বেলাল উঠে বললেন শক্তিশালী বেলাল হাবসি বেলাল হযরত হুজুর বেলাল হুজুর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের ছাদের উপর উঠে গিয়ে চিন্তা করলেন আমি কোন দিকে মুখ করে আযান দেব এতদিন পর্যন্ত মদিনা শরীফ থেকে কাবা ঘরের দিকে মুখ করে আযান দিয়েছি আর আজকে আমার নবীর নির্দেশে কাবা ঘরের উপরে উঠেছি কোন দিকে মুখ করে আযান দেব হযরত বেলাল চুপ করে দাঁড়িয়ে আছেন চিন্তা করছেন কোন দিকে মুখ করে আযান দেব আল্লাহর নবী বললেন বেলাল কি ব্যাপার আযান দাও হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
এতদিন পর্যন্ত আমি কাবা ঘর বাইতুল্লাহর দিকে মুখ করে আযান দিয়েছি, আজকে আপনি বাইতুল্লাহর উপরে তুলে দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আযান দেব এটা আমি চিন্তা করছি। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কাবা বানিয়েছেন। হে বেলাল আজকে তুমি আমার দিকে মুখ করে আযান দাও। জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। জোরে বলা যাবে আর একটু জোরে পেছন থেকে হবে না? এই মাঝে মাঝে একটু লিখিত। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানান কোন মুখে দেব আযান, কোন মুখে দেব আযান। নবীজি তখন কি বললেন? দয়ার নবী নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আযান। জোরে হবে না? আর জোরে হবে না? নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান, করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আযান। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে বেলাল কত কষ্ট করেছেন, কত তাকলিফ করেছেন, তবুও নামাজ ছেড়ে দেননি। হে তরুণ যুবকেরা, কত অত্যাচার জুলুম সহ্য করেছেন, তবু নবী ভুলে যাননি। আল্লাহর নবীর জন্য নিজেদের জীবনটা বিলিয়ে দিয়েছেন। টাকা পয়সা দূরের কথা, শক্তি সাহস ক্ষমতা দূরের কথা। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামেরা আমার নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে নিজেদের জীবন উৎসর্গ করেছে। মুসলমান, অথচ আমরা নামাজ পড়তে পারি না, রাসূলের সুন্নাতকে ঠিকমতো ভালোবাসতে পারি না, অথচ সাহাবায়ে কেরামরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাতগুলোকে মানার চেষ্টা করুন। বাপজি আমার, এইটুকু আসলি হবে, এইটুকু আমল করলেই হবে। এখান থেকে যদি একটু আমরা শিক্ষা নিতে পারি, জীবন ধন্য হয়ে যাবে, আর ওয়াজ শোনা লাগবে না। বন্ধুরা আমার, আজ থেকে তওবা করুন। আমার আল্লাহ বলছেন, এই বান্দা তুমি তওবা করে ফিরে আসো, তোমার জীবনের গুনাহ maaf করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করো, আর অপরাধ করব না, আর অন্যায় করব না। আমার আল্লাহ তোমার অপরাধকে ক্ষমা করে তোমার জীবনের গুনাহকে maaf করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই জান্নাতের বাগানে আমরা বসেছি। এই জান্নাতের মাহফিলটা ওসিলায় দুটো কথা আল্লাহ শোনাচ্ছেন। কথা ঠিক না? আমি আসবো না, অন্য তো কোনো আলেম আসবে। সেই জান্নাতের বাগান আগামী বছর কায়েম রাখার দরকার আছে না? যেমন দরকার আছে না? প্রত্যেক বছর আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, এই আগামী বছরের জন্য আবার একটু বলতে হবে। আমি কয়েক বছর আপনাদের কাছে এসেছি, আপনারা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার, মনে হয় খুশি নয়। তাহলে খুশি যখন নয় আমি আর আসবো না, খুশি যখন নয় আমি আর আসবো না, অন্য আলেম নিয়ে আসবেন, বক্তা নিয়ে আসবেন। কিন্তু আজকে আপনাদেরকে ছাড়বো না। যেমন আপনারা প্রত্যেক বছর দিয়েছেন তেমন দিতে হবে।
জান্নাতের বাগানে না দিলে জান্নাতের বাগান তৈরি করা যাবে কি? অনেক টাকা পয়সা খরচা, 10 লাঠি একের বোঝা কি। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আজকে একটু ওয়াদা করুন এই জান্নাতের বাগানটা কায়েম রাখার জন্য আগামী বছর একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। 10 লাঠি একের বোঝা, আল্লাহর কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা তুমি একটা হাসানা করবে, এক দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই জান্নাতের বাগানে আপনি এক দিলে আল্লাহ আপনাকে 10 দেবেন। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হয় না। কোরআনের ওয়াদা মিথ্যা হবে? হ্যাঁ, আমি এর আগে অনেক বোঝানোর চেষ্টা করেছি। ইন্টারনেটে গিয়ে খবর নেবেন, এই যে দেখছেন না কতগুলো চ্যানেল আছে এখানে, 3 4 6 6 2 8 2 10 11 12 13 14 15 16, এই তো 16 খানা আছে। এক এক দিনে এক এক জায়গায় 40 50টা করে ক্যামেরা লেগে থাকে। বুঝতে পারছো? তাহলে 2 দিন 4 দিন ছাড়া যদি 20 30টা করে বেরোয়, এ পর্যন্ত মনে হয় 20 30 হাজার মনে হয় বক্তব্য বাজারে চলছে, মার্কেটে 20 30 হাজার বক্তব্য চলছে। আমি সব বোঝানোর চেষ্টা করেছি, একটা করে বোঝানোর চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাবাজি এই জান্নাতের বাগানে বাবা যদি দেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দেবেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা কবরে চলে গেছে তাদের অবস্থাটা জানো? মানজাব, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কবরবাসী কি বলে? কবরবাসী বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদাকা। বান্দা শুনে রেখে দাও, কবরবাসীরা বলে হায় হায় হায়, যদি একবার দুনিয়ায় উঠে যেতে পেতাম, আমার সমস্ত সম্পদ দুনিয়াতে দান করে জান্নাতের বাগানে মাদ্রাসা মসজিদে দিনের রাস্তায় দান করে দিয়ে আবার কবরে চলে আসতাম। কবরবাসীরা বলে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে আপনার অর্থ দুনিয়ার টাকা দুনিয়ায় রয়ে যাবে, যেটুকু এই জান্নাতের বাগানে দেবেন, ভালো ভালো জায়গায় দেবেন, সেটা সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামতের দিনে নাজাতের জারিয়া হয়ে যাবে। বাপজি আমার, তাহলে এই জান্নাতের বাগানে যিনি প্রথম দেবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। আল্লাহ এই হাতটাকে সাক্ষী করে রেখে দেবেন। একটু হাতটা তুলে দেখাবেন। বন্ধুরা আমার, আমি 8 জনকে চাইবো, জান্নাত হলো 8টা। আল্লাহর দরবারে দোয়া চাইবো, আল্লাহ ওই ভাইদের জীবনের গুনাহ maaf করে এই দানের ওসিলায় 8টা জান্নাতের একটা না একটা নসিব করে দাও। আমি দোয়া চাইবো। 8 ভাইকে প্রথমে চাইবো, যিনি প্রথম হাত তুলবেন ডবল সওয়াব দেবেন। 1001 টাকা করে 8 জন ভাই একটু হাতটা তুলে দেখান না। মাশাআল্লাহ, আমার বাপজি ওই পেছনে প্রথমেই হাত তুলেছেন, জনাব মনিরুল ইসলাম সাহেব, আমার বাপজি প্রথমে 1 নম্বরে হাত তুলেছেন, 1001 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ, 2 নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান। কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আপনাদের মন কিন্তু অনেক বড়। এর আগের বারও আপনারা যথেষ্ট দান দিয়েছেন। আল্লাহ দান মন বুঝে ধন দেন, আল্লাহ বরকত দেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। একের বদলে 10 তো দেবেনই দেবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, একের বদলে 10 100 700 বেহিসাব আল্লাহ চাইলে মালামাল করে দিতে পারেন। দেখেন না কত গরিব মানুষকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন। আবার কত ধনী মানুষ বকিলিপনা করেছে, দিনের রাস্তায় একটু ব্যয় করেনি, সারা জীবন আঁকড়ে উঠে নিয়ে শুধু ভাই আমার কোটি কোটি টাকা সম্পদ করেছে, কিন্তু ছেঁড়া কাটায় ছেঁড়া জামাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। তার টাকা পয়সা, তার ছেলে মেয়ে বউ বাচ্চারা ফুর্তি করছে, সে কোনোদিন শান্তি পেল না। এত আল্লাহ এমন অবস্থা করলো, ভালো জিনিস খেতেও পেল না। ভাইরা আমার, তাহলে আপনাকে নিঃস্ব বানানোর মালিকও আল্লাহ, আর সম্পদশালী বানানোর মালিকও আল্লাহ। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। একটুখানি ওয়াদা করুন, মনটাকে শক্ত করে, হৃদয়টাকে নরম করে। আল্লাহর রাস্তায় 1000 টাকা দিলে কখনো কমে যাবে না। একটুখানি হাতগুলো তুলে বলবেন, একটুখানি হাতটা তুলে দেখাবেন। আছেন বাপজি 2 নাম্বার কেউ আছেন? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না। আপনার বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদি ভাই বোন আত্মীয় স্বজন, বাপ কুল মা কুল শ্বশুর কুল শাশুড়ি কুল, যারা কবরে চলে গেছে তারা আপনার দিকে তাকিয়ে আছে আজকে এই সময় যে বান্দা আমার আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে আছে, যদি আমাদের জন্য একটু দান করে দেয়, একটু সাদকা করে দেয়, আমার আল্লাহ এটাকে কাল জাবালে রহমতের পাহাড় করে কবরে পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রুহে পৌঁছে দেবেন।
সুবহানাল্লাহ। আছেন বাবাজি দুই নাম্বারে কেউ বলতে পারেন 1001 টাকা, একটু হাতটা তুলে দেখাতে পারেন, আমার আল্লাহ চাইলে কবুল করে নেবেন। আমি 8 জনকে চেয়েছি, একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। মাহবুদ আল্লাহ দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন। মাহবুদ এ আমার মাহবুদ আল্লাহ, তোমার এক বান্দা প্রথমে 1000 টাকা ওয়াদা করেছে, মন বুঝে তুমি ধন দাও, এ আমার আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দাও, মানে মালামাল করে দাও। তোমার ওয়াদা কোরআন মাজিদে তুমি ওয়াদা করেছো, তোমার ওয়াদা কখনো ফেল হয় না, তুমি তোমার ওয়াদা নিশ্চয় পালন করবে। মাহবুদ তোমার বান্দা তোমাকে ভালোবেসে, তোমার নবীকে ভালোবেসে দান করেছে। মাহবুদ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, সংসারকে সুখময় করে দাও, ছেলে মেয়ে আলা আওলাদদের হায়াত কিসমত দারাজ করে দাও, মালে মালামাল করে দাও। বাপ কুল, মা কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, যে যেখানে কবরে পড়ে আছে কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। কেউ নিজের মৃত বাপের জন্য চিন্তা করছে, দেব কি দেব না, কেউ নিজের মৃত মায়ের জন্য চিন্তা করছে, দেব কি দেব না, কেউ স্ত্রী ছেলে মেয়েদের হায়াত দারাজের জন্য, শান্তির জন্য, সুখের জন্য, সুস্থতার জন্য, দেব কি দেব না চিন্তা করছে। মাহবুদ তোমার বান্দারা যদি না দেয়, এত বড় জান্নাতের মাহফিলটা কেমন করে হবে, এত বড় ওয়াজের মাহফিলটা কেমন করে হবে, তোমার বান্দাদের কাছে কেমন করে হেদায়েতের বাণী পৌঁছানো যাবে। মাহবুদ গো তোমার বান্দাদের মনে বিশ্বাস দাও, বান্দারে এক দিবি 10 পাবে, এক দিবি 100 পাবে, 700 পাবে, এই হিসাব মানে মালামাল করে দেব বান্দা, এই বিশ্বাস তাদের মনে দাও। মাহবুদ যারা যারা দান করেছে তাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। এ আমার আল্লাহ, এ আমার মাহবুদ তুমি গরীবকে ধনী বানাতে পারো, ধনীকে গরীব বানিয়ে দিতে পারো, জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা বানাতে পারো। এ আমার আল্লাহ তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো, ক্যান্সার দিতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, টিউমার প্যারালাইজড বানিয়ে দিতে পারো। আবার তুমি চাইলে রাইজিংটাকে সুস্থ রাখতে পারো, কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারো, তুমি ভেলোর পাঠাতে পারো, চেন্নাই পাঠাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো, হসপিটালে নার্সিং হোমে পাঠিয়ে দিতে পারো। আবার তুমি চাইলে সামান্য কোয়াক ডাক্তারে সামান্য ট্রিটমেন্টে তুমি সুস্থ রাখতে পারো। মাহবুদ যারা তোমার দরবারে দান করছে তাদের মালে মালামাল করে দাও, বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। যার দেওয়ার তৌফিক আছে তাকে দেওয়ার তৌফিক দাও মাহবুদ, আরো বেশি বেশি দান করার তৌফিক দাও। এদের মনের ভিতর তোমার মহব্বত ভালোবাসা জানিয়ে দাও, ভালোবাসার নূর জ্বালিয়ে দাও, যাতে করে বান্দারা বিশ্বাস করে আল্লাহর দরবারে দান করলে কখনো কমে না। মাহবুদ গো তোমার বান্দারা যদি দান না করে এত বড় ইসরাইলের সব কেমন করে হবে। মাহবুদ তোমার বান্দাদের দেওয়ার তৌফিক দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, যে যা নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নাও। বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহ আপনার নবী জানিয়ে দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। বান্দা তোরা নিয়ত করে দান কর, নিয়ত করে দান কর, নবীর হাদিস অনুযায়ী নিয়তটা কবুল হয়ে যাবে। কেউ যদি নিজের মৃত বাপের কথা মনে করে দান করেন, কেউ মৃত মায়ের কথা চিন্তা করে দান করে, সংসারের শান্তির জন্য দান করে, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষার জন্য দান করে, সন্তানেরা পড়াশোনা করছে উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে দান করে, তুমি কবুল করে নাও। মাহবুদ বান্দাদের হায়াত দারাজ করো, এত মালে মালামাল করে দাও, জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনা মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাপজি একটু হাত তুলে দেখান। 1000 টাকা, 500 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 25 কেজি চাল, 50 কেজি চাল, 2 বস্তা আলু, 1 বস্তা আলু, চাল দেবেন, আলু দেবেন, ডাল দেবেন, গোশত দেবেন। একটু হাত তুলে দেখিয়ে, একটু হাত তুলে দেখিয়ে দেন। বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দেওয়ার ক্ষমতা আছে, একটু হাত তুলে দেখিয়ে দেন। আমার আল্লাহ ধনীকে গরীব বানাতে পারেন, গরীবকে ধনী বানাতে পারেন। মন বুঝে আল্লাহ ধন দেন। আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে আপনাদের খেদমতে এসেছে, দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে এসেছে। এদিকে আহলে বায়াতের খানদানের চিটেপুটা রক্ত আমার শরীরে আছে, সিদ্দিকে আকবর খানদানের রক্ত চিটেপুটা শরীরে আছে। আমি অধম গুনাহগার, কিন্তু কুরসি নামায় বড় বড় আল্লাহর ওলি, তাদের ওসিলা দিয়ে দোয়া চাইবো। বাপ
এখানে আল্লাহর ওলিদের রুহানি নেক নাজার থাকে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নাই বাপ। একটুখানি দোয়া চাইবো, মুসাফির হালাতে আছে, মুসাফিরের দোয়া তো কবুল হয়। দাওয়াতুল মাজলুমের, দাওয়াতুল মুসাফিরের, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সেই কথা চিন্তা করে মুসাফির হিসাবে দোয়া চাইবো। আছেন 500 টাকা করে বলেন, 500 টাকা কত আমার বাপ, কত 500 কি নাম বলেন, কি নাম? জনাব মুহতারাম আমার বাপজি জাহাঙ্গীর মন্ডল সাহেব 500 টাকা ওয়াদা করলেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আমার জনাব মুহতারাম সৈয়দুল সাহেব, কি নাম বলেন, কি নাম বলেন? রুহান ইসলাম কত? 500 টাকা। রুহান ইসলাম সাহেব 500 টাকা। আর জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার জনাব মুহতারাম সৈয়দুল ভাই, ওনার ছোট্ট একটা বাচ্চা ইন্তেকাল করেছে, আপনারা জানেন। মাসুম বাচ্চার তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, বরং মাসুম বাচ্চা যদি কারো ইন্তেকাল হয়ে যায় ওটা লস নয়, ওটা লস নয়, ওটা লাভই। ওটা আল্লাহর ব্যাংকে জমা রইল। কিয়ামতের দিনে তাকে যখন আল্লাহ জান্নাতে ঢোকাবেন তখন মনে রাখবেন ওই বাচ্চাটা তার বাপ মাকে না নিয়ে ঢুকবে না, এটা নাজাতের জারিয়া হয়ে যাবে। তো যাই হোক, তবুও ভাইয়ের ইচ্ছা যে আমার ওই কন্যা সন্তানটা, বাচ্চাটা ইন্তেকাল করেছে, তার জন্য আমি 1000 টাকা দান করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দোয়া চাই আল্লাহুম্মা আমিন। মাবুদ গম তোমার দরবারে আরো কয়েকজন দান করলাম, 2-3 জন 500 500 1000 করে দান করলো। মাবুদ দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, মনের নেক আরজুগুলো কবুল ও মঞ্জুর করে নিন। কার কি অন্তরের খবর তুমি জানো, আমি জানি না। ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর, অন্তরের খবর তোমার জানা আছে। নেক নিয়তগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও, মনের নেক আরজুগুলো কবুল ও মঞ্জুর করে নাও। ছেলে মেয়ে বিবি বাচ্চা আলা আওলাদ দিয়ে সুখের সংসার বানিয়ে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, কাজে কারবারে উন্নতি দাও, মনের নেক আরজুগুলো কবুল ও মঞ্জুর করে নাও। মাবুদ গো তোমার বান্দাদের প্রতি তুমি আসমানি জমিনি রহমত নাজিল করো, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করে দাও, কারবারে সংসারে উন্নতি দান করে দাও, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করে দাও, মালে মালামাল করে দাও। আর জীবনে জিন্দেগিতে দাতাদের একদিন না একদিন দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও, আমিন। আর কে আছেন বাবাজি? 500 টাকা, 1000 টাকা, 25 কেজি চাল, 1 বস্তা 2 বস্তা আলু, একটু হাতটা তুলে দেন, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে, আল্লাহর ক্যামেরায় উঠে যাবে। আছেন না বাবাজি? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, একটু আপনারা না দিলে কে দেবে? এত বড় জলসাটা হোক, চান না চান? যদি চান একটু বলেন, কি জি জলসাটা হোক, চান তো নাকি? বছরে একবার জান্নাতের বাগান যেখানে কায়েম হয়, আল্লাহর অফুরন্ত রহমত সেখানে ঝরে ঝরে নাজিল হয়। সেই এলাকাটা আল্লাহ এবং নেককার ফারিস্তাদের দিয়ে, ফারিস্তা এবং নেককার জিনেদেরকে দিয়ে ওই এলাকায় পরিপূর্ণ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আছেন বাপজি? একটু তাড়াতাড়ি বলতে পারেন। আমার ভাই মাশাআল্লাহ, আমার বাপজি 500, কি নাম? জনাব মুহতারাম আনার আলী সাহেব 500 টাকা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন? একটু হাতটা তুলেন। কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আমার বাপজি কত? 500 টাকা। আমার বাপজি কি নাম? জনাব মুহতারাম আব্দুল জলিল সাহেব 500 টাকা ওয়াদা করলেন। জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। এক বাপ আমার, এক বাপজি আমার 200 টাকা নগদ পাঠালেন, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পেছন দিক থেকে হাতটা তুলে দেন। কমিটির ছেলেরা, গ্রামবাসী ভাইরা, একটু নামগুলো বলে বলে যান। আমার মায়েরা বোনেরা একটু নামটা পাঠান তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে, আর দেরি করব না, রাত অনেক হয়ে গেছে। আরমানের নামে, আরমান বলে একজন একটা এক বাচ্চার হায়াত দারাজের জন্য, ব্রাইট উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার পরিবার থেকে তার আব্বা 500 টাকা ওয়াদা করলেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর,
নারী তাকবীর দোয়া চাই মাবুদ গো তোমার বান্দারা নিয়ত করে করে দান করছে মাবুদ আল্লাহ কেউ সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দান করেন কেউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য দান করেন কেউ হায়াতে আছেন হায়াত দারাজির জন্য দান করেন কেউ সংসারের শান্তির জন্য দান করে কারবারের উন্নতির জন্য দান করে মাবুদ গভীর রাত্রিতে দুনিয়ার অফিসগুলো বন্ধ তোমার অফিস খোলা মাবুদ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও তো জানে দাও হায়াত কিসমত দারাজ করে দাও কাজে কারবারে উন্নতি দান করে দাও মনের নেকাজ আরজুগুলো কবুল করে নাও বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দাও মালে মালামাল করে দাও মাবুদ কারবারে উন্নতি দাও আর জীবনে জিন্দেগিতে একবার না একবার দাতাদেরকে জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা দিদারে মদিনার মেহমান বানিয়ে দাও আমিন আর কে আছেন বাপজি একটুখানি হাতটা তুলে বলে দেন বাপজি আমার কারবারি ভাই ব্যবসায়ী ভাই যে যেখানে আছেন পেছন থেকে হাত তুলে হবে ওই পেছনে হাত তুলেছে দেখেন একটু বলেন দোকান থেকে আপনারা মাঝখান থেকে বলে দেন ওনার নামটা বলেন কত 500 না 1000 একটা আঙ্গুল দেখালে 1000 পাঁচটা আঙ্গুলে 500 নামটা বলে দেন ওরা সুন্দর জনাব মিরাজ সাহেব আমার বাপজি থাকতে না পেরে 500 টাকা ওয়াদা করলেন জোরে বলুন না আলহামদুলিল্লাহ বলুন না আলহামদুলিল্লাহ নারী তাকবীর আর কে আছেন বাপজি তাড়াতাড়ি বলেন খাস ভাবে দোয়া চাইবো রাত বাড়ছে বাপজি তাড়াতাড়ি বলেন দেরি করবেন না একটুখানি বলেন আমার মায়েরা বোনেরা বলেন আমার ভাইরা যুবকেরা বলেন হে যুবকেরা কত টাকা কত দিকে চলে যায় একবার শরীরটা অসুস্থ হলে ডাক্তারখানায় গেলে 300 টাকা 400 টাকা ডাক্তারের ফিস নাই 500 টাকা ফিস নাই আর 500 টাকার ওষুধ 1000 টাকা চলে যায় তাহলে কয়েক মুহূর্তে 1000 টাকা তোমার শেষ আর রোগ দেওয়ার মালিককে রোগ ভালো করার মালিককে আমার আল্লাহকে বিশ্বাস করো মনে করো আমি একটা এখানে দান করছি 500 টাকা 1000 টাকা আমার একটা অসুখ বিসুখে চলে যায় আমি সেই নিয়ত করে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো ওই টাকাটা আমি এখানে দিলাম জান্নাতের বাগানে তোমার কোরআনের জন্য দিলাম তোমার নবীর হাদিসের জন্য দিলাম কোরআন হাদিসের কথা শোনার জন্য দিলাম 500,000 টাকা নিয়ত করে দান করে দেন আমার আল্লাহ তার বিনিময়ে আপনাকে একটা অসুখ নয় 10টা অসুখ থেকে হেফাজত করে 10,000 টাকা হেফাজত করে দেবেন যদি 1500 আপনি দেন এটা বিশ্বাস রাখুন এই বিশ্বাস রেখে আপনি একটু দান করুন একটু মহব্বতের সঙ্গে হাতটা তুলে দেন বাপজি আমার আল্লাহর ক্যামেরা উঠে যান আমার বাপজি 1000 কি নাম নফর মন্ডল সাহেব আমার বাপজি আমি মুসাফির আমার কথাকে বিশ্বাস করে নফর মন্ডল সাহেব থাকতে না পেরে 1000 টাকা ওয়াদা করেছে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়ের নিয়ত যেন আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন নারী তাকবীর দোয়া চাই মাবুদ আল্লাহ তোমার বান্দা 1000 টাকা ওয়াদা করলো মাবুদ দানকে কবুল করে নিন দো জানের হায়াত মুদারাজ করে দিন শরীরকে সুস্থ রেখে দিন কাজে কারবারে উন্নতি দিন হালাল তিজারতে ব্যবসা বাণিজ্য উন্নতি দিন ভাইয়ের মনের নেক আরজুগুলো কবুল করুন মাবুদ আল্লাহ যে নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নিন একের বদলে 10 দিন 100 দিন 700 দিন বেহিসাব মালে মালামাল করে দিন আর দাতা হলো আপনার বন্ধু বখিল হলো আপনার শত্রু যার দেওয়ার তৌফিক আছে তাকে দিতে দিন তাকে দেওয়ার তৌফিক দান করুন মাবুদ যার দেওয়ার তৌফিক নাই তাকে আগামী দিন দেওয়ার মতো ক্ষমতা অর্জন করার তৌফিক মাবুদ আল্লাহ মালে মালামাল করে দিন এত কারবারে উন্নতি ব্যবসা বাণিজ্য উন্নতি দিন যাতে করে একদিন না একদিন দিদারে কাবা দিদারে মদিনা মেহমান বানিয়ে দিন আমিন আর কে আছেন বাবাজি একটু হাত তোলেন 500 টাকা 1000 টাকা এই 25 কেজি চাল হবে কেউ দেনেওয়ালা আছে মেহমানদারি করাবেন বাপজি মানে ইসরাইল যুগে একজন মহিলা পিপাসার সময় কুকুরকে পানি পান করিয়েছিল আল্লাহ 12 বছরের গুনাহ maaf করেছিল আর আপনি জান্নাতের বাগানে ঈমানদার মানুষদের মেহমানদারি করাবেন যারা জান্নাতের বাগানে এসেছে তাদের মেহমানদারি করাবেন মায়েরা বাপেরা বাচ্চারা আলেম ওলামা হাফেজ কারি বাচ্চারা মেহমানদারি করাবেন 25 কেজি চাল দেবেন আল্লাহ নিশ্চয়ই আপনার জীবনের গুনাহ maaf করবেন এতে কোনো সন্দেহ নাই আছেন বাপজি 25 কেজি চাল দেবেন এক বস্তা আলু দেবেন মেহমানদারি করাবেন আপনার দেওয়া চাল আপনার মেহমানদারি হবে এখানে বান্দারা খাবে হ্যাঁ তাবারুক খাবে আছেন 25 কেজি চাল দেবেন এক বস্তা আলু দেবেন দু বস্তা আলু দেবেন আমার বাপজি বেনামে কি দেবেন বলছেন
500 টাকা বেনামে আমার এক বাপজি 500 টাকা ওয়াদা করলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন বাপজি এখনি দোয়া করুন, রাত বাড়াবো না, রাত বাড়াবো না, বুঝতে পারছেন? হ্যাঁ বাপজি আমার, আমাকেও যেতে হবে অনেক দূরে। আছেন বাপজি 500 টাকা, 1000 টাকা কেউ আছে হাত তুলে বলতে পারেন? 25 কেজি চাল, 50 কেজি চাল, এক বস্তা দু বস্তা আলু একটু থাকলে একটু বলেন। মায়েদের কাছ থেকে একটু খবরটা যদি থাকে তাড়াতাড়ি নিয়ে আসতে বলেন। মাশাআল্লাহ এই রুমালটা পাঠাচ্ছি, দুটো ভাই এসে একটু নিজান একটু ঘুরিয়ে দেন বাপজি, একটু দুজন মিলে ঘুরিয়ে দেন। এই রুমালটা পাঠাচ্ছি। হ্যাঁ গো বাপজি, যার যেমন পকেটে আছে কেউ কৃপণতা করবেন না। বকিল হলো শত্রু, দাতা হলো বন্ধু। আল্লাহর বন্ধু বাবা হতে চাইলে দাতা হয়ে যান। যার যেমন আওকাত আছে একটু বেশিটা দেবেন, কমটা নয়। যদি না থাকে কমটা দেবেন, না থাকে কমটা দিয়ে প্রত্যেকে দাতা হয়ে যান। যার যেমন আওকাত আছে এখানে একটু ক্যাশ পয়সা একটু দিয়ে জান্নাতের বাগানে একটু সাহায্য করুন। একটু জান্নাতের বাগানকে সাহায্য করলে আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর হাদিস কখনো মিথ্যা হয় না। বাপজি আমার তাড়াতাড়ি একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোন চ্যানেল সব তোমার তো চিনি, তোমার আর নাম কিন্তু কেউ ভুল করবে না। অনেকে নামের বানান ভুল করছে, আমার কাছে খবর আছে। আমি কিন্তু নামই জিজ্ঞাসা করব, সেই চ্যানেলটাকে রেকর্ডিং করতে দেব না। আর মোবাইল বাড়াবাড়ি করলে মোবাইল খুলে নিয়ে চলে যাব। কিন্তু আমার উপর রাগ করুন, আমি তোমাদের ভালোবাসি, ইউটিউবারদের আমি ভালোবাসি, কিন্তু গন্ডগোল আমার পছন্দ নয়। কথার খেলাপ করলে আমার রেকর্ডিং করার দরকার নেই। অনেক বক্তা আছে, হুজুর আছে, তাদের রেকর্ডিং করো ভাই, দরকার। অনেকেই নাম খারাপ করছে, উল্টো পাল্টা বানান লিখছে, ভুল লিখছে, এসব করছে। একটু জেনে টেনে নিয়ে নামের বানানটা লিখতে। এই ইউটিউবারদের খুব ভালোবাসি, এনারা দিনের খেদমত করছে, কথা ঠিক না ভুল? এনাদের ওসিলায় লোকে এখন ওয়াজ শুনতে পাচ্ছে, গজল শুনতে পাচ্ছে, নাত শুনতে পাচ্ছে। আর যদি এগুলো না পৌঁছাতো মানুষের কাছে তাহলে তারা গান শুনতো। কি গো, কথা ঠিক না ভুল? গানের বদলে তো এখন দোকানে দোকানে ওয়াজ চলছে হুজুরদের, আলেম ওলামাদের। তাহলে এই তার দ্বারা মানুষ হেদায়েত হচ্ছে। আর যত দিন যাচ্ছে মানুষ মডার্ন হচ্ছে। এই যে আধুনিকতাকে সামনে রেখে আমাদের ইসলাম কিন্তু আধুনিকতার বাইরে নয়। ইসলাম অনেক মডার্ন, তাহলে আমাদের গ্রহণ করতে হবে। নিশ্চয়ই ইউটিউবে গুরুত্ব আছে, ওয়াজ নাসিহাত পৌঁছানোর গুরুত্ব আছে, কিন্তু সবটাই হবে শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলার মধ্যে দিয়ে, সিস্টেমেটিক হবে। আজকে ইউটিউবারদের ওসিলায়, ইউটিউবারদের জন্য সমাজে ঝগড়া বাড়ছে। তারা এমন কাটিং করে একটা কথা কেউ হয়তো বলেছে কোথাও স্টেজে কাটিং করে এমন ছাড়ছে, তাদের সমাজে আলেমে বক্তায় ভাই মুসলমান যুদ্ধ ঝগড়া চলছে, কথা ঠিক না ভুল? তাহলে সেইটা করলে হবে না, সেটা করলে হবে না। ইউটিউবারদের দায়িত্ব নিতে হবে যে আমরা ইসলামের প্রচার করছি, সওয়াবের নিয়তে করছি। হয়তো কিছু ইনকাম তাদের আসবে, এখান থেকে তাদের কিছু হয়তো ইনকাম আসবে, কিন্তু সওয়াবের নিয়তে করছি। তাই এমন বক্তব্য কাটিং করে ছাড়বো না যে বক্তব্যের দ্বারা সমাজে ফিতনা তৈরি হবে। হয়তো ভাইরাল হলে ইনকাম হবে, আমার বাড়বে, কিন্তু তার দ্বারা সমাজের কতটা ক্ষতি হবে এটা ভাবা উচিত। আর সেই ক্ষতির দায়টা ওই ইউটিউবারের ঘাড়ের উপর পড়বে, কারণ সে কায়দা করে ওটাকে কাটিং করেছে। বক্তা হয়তো ফসকে 3 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য রাখতে গিয়ে স্লিপ অফ টাং কোনো কথা বলে ফেলতে পারে, কিন্তু সেটাকে কোনো ইউটিউবার যেন কখনো সমাজে ফিতনা তৈরি করার জন্য কাটিং করে না ছাড়ে, এই আবেদন আমি রাখবো। কারণ এটা মুসলিম সমাজের জন্য ক্ষতি। আজকে ইসলামের অ্যান্টি কত, ইসলামের শত্রু কত, আজকে আমাদের কত দুশমন, তারা এই সুযোগগুলো খুঁজে বেড়ায়। কিন্তু সেই মুসলমানেরা আজকে ইউটিউবার ভাইরা এমন ভাবে কাটিং করে ছাড়ছে, এক মাওলানা আর এক মাওলানা যুদ্ধ, এক বক্তা আর এক বক্তায় যুদ্ধ, এক হুজুর আর এক হুজুরের যুদ্ধ লেগে যাচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে বলছে। বুঝতে পারছেন যা চলছে আর বলে লাভ নাই।
আর আলেম ওলামাদেরকে সচেতন হতে হবে। এমন কথা বলে ফেলবো না যার দ্বারা সমাজে ফিতনা তৈরি হয়। আলেমরা শান্তির প্রতীক, আর সেই আলেম যদি স্টেজে এসে যদি অশান্তির প্রতীক হয়ে দাঁড়ায় তার কিছু বলার নাই। আর ওই আলেম থেকে দূরে থাকতে হবে। এই জন্য আমরা আলেম ওলামাদের নিয়ে একটা সংগঠন করেছি, আপনারা খবর জানবেন হয়তো বা জানেন। সেই সংগঠনটার নাম হচ্ছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বাংলার খ্যাতনামা আলেম বক্তা যারা, বিশেষ করে বক্তা, এরকম প্রায় 100 জন বক্তাদের নিয়ে কিছু কম বেশি 100 জন বক্তা আমাদের সংগঠনের সঙ্গে আছে। সেই বক্তা সংগঠন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাবের আমি অবজারভারের দায়িত্বে আছি। দোয়া রাখবেন যেন আমরা সমাজকে কিছু সুন্দর জিনিস উপহার দিতে পারি। আমরা সেই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মাধ্যমে আমরা সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করার দায়িত্ব নিচ্ছি। আমরা আলেম ওলামাদের পক্ষ থেকে সমাজে শিক্ষার উপরে গুরুত্ব দিচ্ছি। সুন্দর শিক্ষার মাধ্যমে যাতে সমাজ উন্নয়ন হয় তার চেষ্টা করছি, এবং সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। ইতিমধ্যে আমরা দুটো মাদ্রাসার কাজে হাত লাগিয়ে এবং 2 জায়গায় 3 জায়গায় আমরা কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ করছি, এবং সমাজের অন্যান্য কাজের দিকে আমরা মনোনিবেশ করছি। আমাদের একেবারে রেজিস্ট্রার প্রাপ্ত, বুঝতে পারছেন, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে পারমিশন করা। ওয়েবসাইটে গেলে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল লিখবেন, দেখবেন সব আমাদের ডিটেইলস পাবেন। আপনি দেখবেন বন্ধুরা আমার, তো সেই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামারা কিন্তু খুব দায়িত্বশীল, তাদের বক্তব্য দ্বারাই সমাজ যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে আমরা সেগুলো আলোচনার মাধ্যমে ঠিক করে নিই। এই বক্তব্য দেওয়া যাবে না, এইভাবে চলতে হবে, এই করতে হবে। এই জন্য লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামাদের আপনারা যদি দাওয়াত করেন, দেখবেন ফিতনা ছড়াবে না, অশান্তি ছড়াবে না, সমাজ সুন্দর হবে। যখনই দেখবেন যে বক্তার মাধ্যমে অশান্তি তৈরি হচ্ছে, সেই বক্তাকে বাদ দিয়ে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বক্তাদেরকে দাওয়াত করুন। তারা আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মার্জিত ব্যবহার হবে, সুন্দর কথা বলবেন, সুন্দর ওয়াজ করবেন, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, এবং সমাজ থেকে অন্যায় অপরাধ বিলুপ্ত যাতে হয় তার জন্য চেষ্টা করবেন। আপনাদের সঙ্গে তাদের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হবে। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অফিসে যোগাযোগ করবেন, ফোন করবেন, নাম্বার জোগাড় করে নেবেন, ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। গুগলে গিয়ে শুধু একবার লিখবেন, গুগলে গিয়ে কি লিখবেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, দেখবেন আপনি সব ডিটেইলস সেখানে পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলতে হবে, সব পেয়ে যাবেন। একবার রেজিস্টার প্রাপ্ত কেন্দ্র এবং রাজ্য থেকে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামারা গেলে তার জামায় কেউ হাত দিতে পারবে না, তার জামায় কেউ হাত দিতে পারবে না, কারণ সেটা রাজ্য এবং কেন্দ্র থেকে পারমিট করা অত সহজ নয়। দেখবেন আমার গাড়িতে লাগানো আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি অনেক অন্যান্য জায়গার দায়িত্বে আছি, কিন্তু সব দায়িত্বের জায়গা থেকে সাইটে থেকে আমি এটাকে আমার জানি, এটা আমার ভবিষ্যৎ, এটা আমার বাংলার মানুষের ভবিষ্যৎ, এটা আমার আলেম সমাজের ভবিষ্যৎ। এটাকে ভালো করে মানুষের কাছে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং বাংলার মানুষকে সুন্দর সমাজ উপহার দিতে হবে। আর বাংলার মানুষকে, বাংলার মুসলমান সমাজকে, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আলেম ওলামারাই পারবে বাংলার একটা সুন্দর সকাল দেখাতে, বাংলার সাধারণ মানুষকে শিক্ষায়, দীক্ষায়, চিন্তায়, চেতনায়, ভাবনায়, মানবিকতায় মনুষ্যত্বে বাংলার মানুষকে একটা সুন্দর সকাল দেখাতে পারে, সেটা হলো আলেমরা। আর সেই আলেমরা হলো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ইনশাআল্লাহ আগামী দিন বাংলার মানুষকে একটা সুন্দর জিনিস উপহার দেবে, বলবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখবেন শুধু। বাপজি আর কেউ আছেন একটু বলতে পারেন? আপনারা আছেন আর কেউ বলতে? মা বোনেরা টাকা দিয়েছে আর ফিলিস্তিন নিয়ে লেখা আমার গজল বলতে বলেছে, কি বিপদ বলেন দেখিনি। মায়েরাও বুঝে গেছে যে ভাইজান একটা লেখা আছে, তো মাঝে মাঝে তো লিখি, সময় পাই না, আর যদি লিখি তো সে আর দুদিনের মধ্যে পুরানো হয়ে যায়, নতুন আর থাকে না। আজকে এই 24 পরগনায় বলেছি, কালকে ডায়মন্ড হাবড়ায় বলবো। সে ডায়মন্ড হাবড়ায় যাওয়ার আগে বলতে, হুজুর আপনার গজলটা শুনে ফেলেছি। মাশাআল্লাহ, শুনে ফেলেছো? হ্যাঁ।
মানে আমার ইউটিউবার ভাইরা খুব কাজের লোক, মানে আজকে দিলি কালকে পাঠিয়ে দেবে সব জায়গায়, বুঝতে পারছেন তো ভাইরা। তো আমি ওই জন্য অনেক দিন আর নতুন আর লিখছি না, তো যা করবি তোরা কর ভাই, আমার ভাইরা আমার ইউটিউবার যা করবে তোরা কর, আমি আর নতুন কিছু তোমাদেরকে এখন দেবো না ভাইরা। আমার সব স্টকে মাল চেপে রাখবো, দাঁড়াও পরে ভাইরা। তরুণ যুবকেরা, আমার মায়েরা একটু অনুরোধ করেছে যে তারা দানেতে সাহায্য করছে জান্নাতের বাগানে, তো তারা এই ফিলিস্তিন নিয়ে আমার গজলটা একটু বলতে বলেছেন। আমি আপনাদের মাঝখানে আজকে একটা ভালো জিনিস শুনিয়ে দিয়ে যাব বন্ধুরা। একবার দরুদ শরীফ মুহাব্বতের সঙ্গে জোরে সোরে দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা ওয়ালা আলি, একটু জোরে হবে না দরুদ শরীফ? জোরে দরুদ শরীফ হবে না? এই দরুদ পড়বেন জোরে জোরে, কি কথা ঠিক না? বল একটু জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা একবার তাকবীরের ধ্বনি দেন তো, কি নারায়ে তাকবীর। পেছন থেকে আওয়াজ হয় না, এত মানুষ পেছনে দাঁড়িয়ে আছে বসে আছে, আওয়াজ দিচ্ছেন না কেন ভাই? স্লোগান হচ্ছে আমার, না আমার নানাজান ছোট হুজুর কেবলার, না আমার দাদাজান তিননগর হুজুর কেবলার। স্লোগান হচ্ছে আমার বাপের হরিণখোলা হুজুর কেবলার। স্লোগান হচ্ছে কার? দয়ার নবীর। স্লোগান হচ্ছে কার? আল্লাহ। সে আল্লাহর নামে স্লোগান দেন, জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আরো জোরে পেছন থেকে, কেউ মুখ বন্ধ রাখবেন না, একটু হাত তুলে স্লোগান দেন, নারে তাকবীর। এই হাতটা তোলেন সবাই, তোলেন সবাই, তোলেন। আল্লাহকে দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে? পেছনে যা দাঁড়িয়ে আছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরীয়তের আলো, ইসলামের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, আজকে একটা আশার আলো আপনাদের শুনিয়ে দিয়ে যায়, একটা ভালো খবর শুনিয়ে দিয়ে যায়। আপনারা জানেন কি জানি না, কতটা খোঁজ খবর রেখেছেন আমি জানি না, এই যে ফিলিস্তিন আর ইসরায়েলের লড়াই হচ্ছে, আমি এর আগে ফিলিস্তিন আর ইসরায়েলের 1000 বছরের ইতিহাস স্টাডি করে আপনাদের মাঝখানে বলেছি, ইন্টারনেটে সার্চ করলে পাবে 1000 বছরের ইতিহাসকে আমি ফিলিস্তিন এবং ইসরায়েলের দীর্ঘ গবেষণা করে আপনাদের মাঝখানে বলছি। আর বেশি দিন দেরি নাই, আর বেশি দিন দেরি নাই, যেদিন বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ আমার মুসলমানদের হাতে ফিরিয়ে দেবে। আজকে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রেখেছে দীর্ঘ 75 বছর ধরে। একটা জায়নবাদী সরকার, একটা ইহুদি সম্প্রদায়, একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েল, তারা অবৈধভাবে মুসলমানদের জায়গায় বাস করে নিজেরা দেশ কায়েম করেছে। এটা আমি বলছি না, ইতিহাস সাক্ষী। 1948 সালের আগে ভারতের সারা পৃথিবীর মানচিত্র দেখুন। 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোনো দেশই আপনি পাবেন না। বন্ধুরা আমার, সেই মুসলমানদের কাছে তারা এসেছিল, ফিলিস্তিনিদের কাছে তারা অসহায় অবস্থায় এসেছিল, থাকার জায়গা চেয়েছিল। মুসলমানেরা নবী প্রেমিক, রাসূল প্রেমিক, নবীর আদর্শ তারা ভুলে যায়নি, আজও ভুলে যাওয়া উচিত নয়। কেউ যদি আপনার কাছে সাহায্য চায়, নিশ্চয়ই আপনার সাধ্যমতো তাকে সাহায্য করবেন। সেদিনও তারা সাহায্য করেছিল, থাকতে দিয়েছিল, জায়গা দিয়েছিল, খেতে দিয়েছিল, কারবার দিয়েছিল, চাষ দিয়েছিল, কিন্তু তার বিনিময়ে তারা কি দিয়েছে? তারা অত্যাচার করেছে, জুলুম করেছে। তারা আজকে ফিলিস্তিনের উপর দীর্ঘ 75 বছর ধরে লড়াই করেছে, ফিলিস্তিনিদের মেরেছে, শহীদ করেছে। আজ ফিলিস্তিনিরা দেওয়ালে যখন পিঠ থেকে গেছে, তাদের মধ্যে থেকে একদল স্বাধীনতা সংগ্রামীর জন্ম হয়েছে, নাম হলো হামাস। তারা বলছে এতদিন মেরেছে, এখন হয় মারবো না হলে মরবো। তারা এমন, তারা শক্তিশালী, তাদের ঈমানি এমন তেজ, তাদের ঈমানি শক্তি আল্লাহ এমন দিয়েছে,
এই হামাসকে অনেকে ভাই আমার আতঙ্কবাদী সংগঠন নামে আর কি বলে ওই জঙ্গি নামে ঘোষিত করার চেষ্টা করেছিল প্রথমের দিকে। তাদের বলবো ভালো করে জেনে শুনে কথা বলুন, ইতিহাস বুঝে কথা বলুন, আজে বাজে কথা বলবেন পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না। হামাস হলো গাজার একটা সরকারের নাম হামাস, একটা স্বাধীনতাকামী সংগঠনের নাম হামাস। যেমন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ভারতের বিপ্লবীরা, তারা হলো দেশপ্রেমিক, তারা দেশের জন্য জীবন দিয়েছিল। তাদেরকে কখনো দেশের শত্রু বলা যাবে না, তাদেরকে কখনো জঙ্গি বলা যাবে না, আতঙ্কবাদী বলা যাবে না। তেমন যারা দেশকে ভালোবাসে তারা হলো দেশপ্রেমিক, দেশকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য তারা লড়াই করেছে। আজকে তাদের ঈমানি তেজ আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে যে তারা এতদিন মার খেয়েছে যেটা ইসরায়েল কল্পনা করতে পারেনি, যে আমরা এত বিশাল শক্তিশালী আমাদের সঙ্গে লাগবে কে। আমেরিকা কল্পনা করতে পারেনি আমাদের সঙ্গে লাগবে কে। সারা পৃথিবীতে আমেরিকা সারা জীবন দাদাগিরি করে আসছে। এই ভারতবর্ষের বুকে ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে। ইংরেজরা মুসলমানদের, ভারতবর্ষের মানুষদের শোষণ করেছে, অত্যাচার করেছে। পরক্ষণে মোগলরা এই ভারতবর্ষে শাসন করেছে 700 বছর, কিন্তু ভারতকে নিজেদের আপন করে নিয়েছে। ভারতে মোগলরা দিয়েছে তাজমহল, লাল কেল্লা, কুতুব মিনার, ভাই আমার দেওয়ানে আম, দেওয়ানে খাস, আপনার ভাই আমার আরো অসংখ্য জিনিস মোগলরা দিয়েছে। মোগল বাদশাদের নামে অনেকের নামে কলঙ্কিত করা হয়, বাদশা ঔরঙ্গজেবকে ঘৃণা করা হয়, কিন্তু ঔরঙ্গজেবের মতো সৎ মানুষ মোগল সাম্রাজ্য কেন, অনেক সাম্রাজ্য ছিল না। ঔরঙ্গজেব কখনো ভাই আমার নিজে রাজকোষের অর্থ ভক্ষণ করতেন না, নিজে হাতে টুপি বানাতেন, বই লিখতেন, কিতাব লিখতেন, সেই অর্থ ভক্ষণ করতেন। ঔরঙ্গজেবের নামে ইলজাম দেওয়া হয় ঔরঙ্গজেব নাকি অনেক মন্দির টন্দির সব ভেঙে নাকি এ করে দিয়েছে। ভাই আমার ভুল ব্যাখ্যা করবেন না, পড়াশোনা করুন। এই কয়েকজন ঐতিহাসিক তারা ভাই আমার বাজে চিন্তা ভাবনা নিয়ে সাম্প্রদায়িকতাকে সামনে রেখে তারা ইতিহাস রচনা করেছে। ইন্টারন্যাশনাল ইতিহাস পড়ার আবেদন রাখলাম। মনে রাখবেন ঔরঙ্গজেব তার জীবনে 50 বছর রাজত্ব করেছিলেন ভারতবর্ষে। তৎকালীন যুগে তার সময় 50,000 মন্দির ছিল। 50,000 মন্দিরের মধ্যে 12টা মন্দির তিনি ভেঙেছিলেন। ভালো করে তথ্য জেনে রাখুন, ভালো করে সার্চ করবেন। ভুল হলে বলবেন, ক্ষমা চেয়ে নেব। ভুল হলে বলবেন, আমি এখন স্টুডেন্ট, ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমি যতটুকু স্টাডি করেছি আশা করি ভুল ধরার ক্ষমতা কারণ নাই। 12টা মন্দির তিনি জীবনে ভেঙেছিলেন। এমন কি মন্দির নির্মাণ করার জন্য, বালাজি মন্দির তৈরি করার জন্য তৎকালীন যিনি মহন্ত ছিলেন, মহারাজ ছিলেন, মহারাজ পালক দাসকে তিনি অর্থ দিয়েছিলেন বালাজি মন্দির তৈরি করার জন্য 1961 সালে। ভাই আমার দোস্ত আমার 1661 সালে তিনি ভাই আমার বালাজি মন্দির তৈরি করার জন্য অর্থ দিয়েছিলেন। শুধু তাই নয়, ঔরঙ্গজেব পরধর্মে কতটা সহিষ্ণু ছিলেন। আজকে ঔরঙ্গজেবকে ভাই আমার খারাপ বলা হয় শাহজাহান ভালো, শাহজাহান ভালো। সে তার স্ত্রীর নামে আজকে বিরাট প্রাসাদ তৈরি করেছে, তাজমহল তৈরি করে কিছু ভারতের অর্থ হচ্ছে বটে, কিন্তু দেশের মানুষের বিশাল উপকার কিছু হয়েছিল বলে আমার মনে হয় না। আজকে হয়তো কিছু লোক দর্শন করতেছে, পয়সা পাচ্ছে। তাজমহল তার প্রেমের নিদর্শন। ঔরঙ্গজেব প্রেমের নিদর্শন দেখিয়ে নয়, মানুষের উপকারের নিদর্শন দেখানোর জন্য তিনি অনেক কাজ করেছেন। ভাই আমার 12টা মন্দির ভেঙেছিলেন, যেমন সেগুলো রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, যেখান থেকে কোন রকম সমস্যা হওয়ার কারণ ছিল, রাজনৈতিক কারণে ভেঙেছিলেন। তেমন তিনি মসজিদও ভেঙেছিলেন। ভালো করে হিসাব করে দেখুন, তথ্য নিয়ে দেখুন। ঔরঙ্গজেব মসজিদও ভেঙেছিলেন। ঔরঙ্গজেব ভাই আমার মহারাষ্ট্রে ভাই আমার মহরম বন্ধ করে দিয়েছিলেন, কারণ মহরমের শোভাযাত্রায় 100 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল। শোভাযাত্রা বন্ধ করে দিয়েছিলেন। এইরকম অনেক ধর্মীয় জিনিস তিনি বন্ধ করেছিলেন। ভাই আমার বাদশা ঔরঙ্গজেব এমন পরধর্মে সহিষ্ণু ছিলেন যে বাদশা আকবরের সময়, বাদশা শাহজাহানের সময় তখন 22% অমুসলিম আমার হিন্দু ভাইরা 22% সরকারি বিভিন্ন ভাই আমার
দপ্তরে চাকরি করত, কিন্তু ঔরঙ্গজেব যাকে খারাপ বলা হয়, নিন্দা করা হয়, অথচ সেই ঔরঙ্গজেব অমুসলিম হিন্দু ভাইদের চাকরি সংরক্ষণ বাড়িয়ে 32% করেছিলেন। 32% করেছিলেন। তাকে বলা হয়েছিল আপনি এত অমুসলিমদের চাকরি দিচ্ছেন, এত অমুসলিমদের চাকরি দিচ্ছেন, তখন তিনি বলেছিলেন আমি কাজের জায়গায় কাজ দেখি, ধর্মের জায়গায় ধর্ম, আমি আমার ধর্ম পালন করি, সে তার ধর্ম পালন করলে করেন, যাকে কাজ দিলে চাকরি দিলে দেশের দশের উপকার হবে আমি তাকেই কাজ দিই, তাকেই চাকরি দিই, আমি এখানে ধর্ম দেখি না। কেমন সম্প্রীতি তিনি দেখিয়েছেন, কেমন ধর্মের সহিষ্ণুতা দেখিয়েছেন। আজকে মুসলমানদের নিয়ে একটু গবেষণা করুন, মুসলমানদের চাকরি বাকরি শিক্ষা দীক্ষার অবস্থা, যারা বেশি বেশি আগুন তুলছেন, একটা আগুন অন্যের উপর তুলতে গেলে একটা আগুন নিজের দিকে ঘুরে যায়, সেটা নিয়ে ভাবতে হবে আমাদের। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মনে রাখবেন তরুণ যুবকেরা আমার, ইংরেজরা দেশ থেকে লুটে পুটে সব নিয়ে চলে গেছিল, মোগলরা লুটে পুটে নিয়ে চলে যায়নি, মোগলরা এসে এই দেশকে সুন্দরভাবে সাজিয়েছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পরপরে ইহুদিরা মুসলমানদের দেশ দখল করে নিয়েছে, বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিয়েছে, মুসলমানদের মসজিদ তারা দখল করে নিয়েছে। ভাই আমার, আজকে 75 বছর ধরে তারা মেরে এসেছে, আজকে হামাস মার শুরু করেছে। আজকে এই মাত্র 3 মাস ধরে যেখানে ইসরায়েল বলে কয়েক মুহূর্তের মধ্যে আমরা গাজাকে ধ্বংস করে দেব, ফিলিস্তিন ধ্বংস করে দেব, আমাদের আয়রন ডোম আছে, আমাদের মারোকভার ট্যাঙ্ক আছে, পুরো বাপ রে বাপ, তাদের সঙ্গে কেউ কোনোদিন ভয় লাগতে যায়নি। কিন্তু ছোট্ট একটা সংগঠন গাজার সরকার, ফিলিস্তিনের ছোট্ট একটা ভাই আমার একটা সংগঠন নাম হামাস, আজ 3 মাস ধরে লড়াই করছে। এখনো পর্যন্ত ভাই আমার হামাসের কোন সদস্যকে, হামাসের কোন সৈন্যকে তারা মেরেছে বলে খবর দেখাতে পারেনি, প্রচার করতে পারেনি, প্রকাশ্যে আনতে পারেনি। কিন্তু প্রতিনিয়ত তাদের ঈমানের তেজ আল্লাহ আগুন বাড়িয়েছে, প্রতিনিয়ত আজকে ইসরায়েলিরা সেখানে হত্যা হচ্ছে, তারা পাখির মতো মারা যাচ্ছে ইসরায়েলের সৈন্যরা। আর পরক্ষণে তারা বদলা নেওয়ার জন্য ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র শিশু বাচ্চাদের উপর থেকে বোমা ফেলে শহীদ করছে। 25,000 নিরীহ মানুষকে তারা শহীদ করে সারা পৃথিবীর বুকে তারা আজকে ঘৃণিত হয়েছে, অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে। আর বেশি দিন দেরি নাই, তারা বলছে আমাদের এ পর্যন্ত মোটামুটি 100 জনের মতো আমাদের সৈন্য মারা গেছে, কিন্তু ইন্টারন্যাশনাল যে সমস্ত রিপোর্টগুলো বেরিয়ে আসছে তার দ্বারাই দেখা যাচ্ছে ইসরায়েলের হাজার হাজার সৈন্য সেখানে মরে শেষ। মনে রাখবেন, শুধু তাই নয়, যারা আজকে যুদ্ধ করছে তার 3 ভাগের 1 ভাগ মানে 30% আজকে তারা ভাই আমার মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে। তারা সেখানে ভাই আমার 3 মাস ধরে লড়াই করে যখন সাফল্য পাচ্ছে না, তারা বলছে এই যুদ্ধ আমরা কেমন করে চালাবো। মানসিক রোগী 30%, আর 30% কে আল্লাহ গায়েবী কুদরতি গজব দিয়ে তাদের শরীর অসুস্থ, সব মেন্টালি পাগল, কারো লুজ মোশন, কারো অমুক, কারো তমুক, এক একটা করে শরীরের রোগ আল্লাহ দিয়ে দিয়েছেন 30%। আর 30% যারা সেখানে যুদ্ধ করছে ইসরায়েলিরা, তাদের 30% ঠিক করে নিয়েছে যুদ্ধে জিততে পারবো তো, জেতা যাবে তো, এত উন্নত যন্ত্রপাতি নিয়ে ওদের সঙ্গে পারছি না। ওরা আরপিজি ইয়াসিন, ভাই আমার আরপিজি ইয়াসিন 500, এই আরপিজি ইয়াসিন ছোট্ট ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের কোটি কোটি টাকার মার্কোভার ট্যাঙ্কে উড়িয়ে দিচ্ছে, শুধু উড়িয়ে দিচ্ছে। কোথায় ইঁদুরের ডোমের মধ্যে থেকে বেরোচ্ছে আর গুলি করে বেরিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা স্বাধীনতাকামী সংগঠন তারা কি করেছে, যুদ্ধ শুরু করে দিয়েছে। এর ফলে যা সিচুয়েশন তৈরি হয়েছে, এখন ইসরায়েল বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শুধু মিটিং করছে আর যুদ্ধ যাতে বন্ধ করা যায় তার জন্য চেষ্টা করছে। হামাস বলেছে আর যুদ্ধ বন্ধ হবে না, অনেক হয়ে গেছে, আমাদের অনেক নিরীহ মানুষকে তোমরা শহীদ করেছো, এটা আমরা লাস্ট যুদ্ধ করছি, এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা বাইতুল মুকাদ্দাস জয় করব। জোরে হবে না, আর জোরে হবে না ভাই আমার।
পৃথিবীর বুকে কোন দেশের ক্ষমতা আছে আমেরিকার জাহাজ উড়িয়ে দেবে? ক্ষমতা আছে? লেবাননের সংগঠন হুতি আমেরিকার জাহাজ উড়িয়ে দিয়েছে। আমেরিকা দাঁত কামড়াচ্ছে, বসাচ্ছে কি করব রে, কার সঙ্গে লাগবো, কাকে মারবো। এরা তো কাউকে ভয় করে না, এদের ঈমানের তেজ কি? ঈমানের তেজ কি? ফিলিস্তিনের বুকে 25,000 যেখানে মুসলমান শহীদ হয়ে গেছে, আজও তাদের ঈমানের তেজ আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, লোকে জিজ্ঞাসা করলে বলে সবই আল্লাহর ইচ্ছা, এর মধ্যে আল্লাহ নিশ্চয়ই কিছু ভালো রেখেছেন। হতে পারে এই যুদ্ধের মধ্যে দিয়ে আমার আল্লাহ ফিলিস্তিনকে শহীদ ভাই আমার স্বাধীনতা দেবেন, তার সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাস আমাদের মসজিদ আল্লাহ ফিরিয়ে দেবে। তাতে আমাদের জীবন চলে যায়, অসুবিধা নাই, কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে আর বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাই আজকে ফিলিস্তিনি নিরীহ নিরস্ত্র মানুষের কণ্ঠটা আমার হাতের দ্বারাই লেখার দ্বারাই উঠে এসেছে। আমি সেখানে লেখার চেষ্টা করেছি। ফিলিস্তিনি একজন করুণ, একজন ভাই আমার করুণ হৃদয়ের মানুষ, একজন অসহায় মানুষের আর্তনাদ, একজন অসহায় মানুষের চিৎকার আমি আমার কণ্ঠে তুলে ধরার চেষ্টা করেছি, আমার লেখনীতে তুলে ধরার চেষ্টা করেছি। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना। मस्जिदे अक्सा तो শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? জালিম ইসরাইল বাবা ঘরে গেলে ফুলের মতো শিশু পিতার কোলে মরে। মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। জোরে হবে না? জোরে হবে না। আমার লড়াই আমাকে করতে হবে। যদি মনে করি অমুক দেশ লড়াই করবে, আমার হয়ে চীন লড়াই করবে, আমার হয়ে রাশিয়া লড়াই করবে, ভ্রান্ত ধারণা, ভুল। আমার হয়ে ওই দল বলবে, আমার হয়ে ওই পার্টি বলবে, আমার হয়ে ওই সংগঠন বলবে, ভুল। তোমার লড়াই তোমাকে করতে হবে। ন্যায়ের উপর লড়াই করো, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করো, সাংবিধানিক পদ্ধতিতে লড়াই করো, ন্যায়ের উপরে লড়াই করো, ইনশাআল্লাহ তোমার জয় হবে। उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। 1948 সালটার আগেতে ইসরাইল নামী কোন দেশ ছিল না মানচিত্রে। 1948 সালটার আগেতে ইসরাইল নামী কোন দেশ ছিল না মানচিত্রে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। জার্মানি নাৎসি হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছিল, যে এরা খুব খচ্চর, এদের রাখলে হবে না। যদি এটা অন্যায় করেছে, আমরা এটা সাপোর্ট করি না। সব মানুষ খারাপ নয়, কথা ঠিক না ভুল? সব মানুষ কখনো খারাপ নয়, বেশিরভাগই ভালো, কিছু খারাপ। তাই আজকে ইসরায়েলের বুকেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, আমেরিকার বুকে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ চলছে, যুদ্ধ বন্ধ করো। ব্রিটেনের বুকে ব্রিটেনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, যুদ্ধ বন্ধ করো। ফ্রান্সের বুকে ফ্রান্সের মানুষেরা ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যুদ্ধ বন্ধ করো। কথা ঠিক না ভুল? আজকে ভারতবর্ষে দেখবেন মুসলমান হিন্দু সবাই কিন্তু পথে নেমেছিল, এখনো কথা বলছে তারা এই যুদ্ধের বিরুদ্ধে। কিছু মানুষ খারাপ আছে, তারা তাদের মনে দয়া মায়া কোনো কিছু
কিছু নাই, তারা অপরাধী মাইন্ডের লোক, তারাই হলো অ্যাকচুয়ালি টেররিস্ট, আতঙ্কবাদী মাইন্ড তারা নিয়ে চলে। আর যারা ভালো মানুষ তারা কখনো কোনো মানুষের ক্ষতি চায় না। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে, সরল ফিলিস্তিনে মসজিদে আকসা কো কবজা भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या, मस्जिदे अक्सा को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या, नहीं तो फिलिस्तीन को तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बड़े बनना, उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। जोरे হবে না, জোরে হবে না। দুটো জিনিস করতে হবে আমাদের, ফিলিস্তিনকে আমরা ভালোবাসি, বিশ্বের যে যেখানে নিরীহ মানুষের উপর অত্যাচার হলে আমরা তাদের পক্ষে, কথা ঠিক না ভুল, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান, জৈন, যে হোক না কেন। আমরা এর আগে ইউক্রেনের জন্য আমরা দোয়া চেয়েছিলাম, ইউক্রেনের পক্ষে আমরা কথা বলেছিলাম রাশিয়ার বিরুদ্ধে। আজকে কিন্তু সেই রাশিয়া আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলছে, আজকে মুসলমানদের হয়ে কথা বলছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার, তা আমরা দুটো জিনিস করতে হবে। এক নাম্বার হলো নামাজের পালিতে ফিলিস্তিনিদের জন্য দোয়া চাইতে হবে, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া চাইতে হবে, এটা এক নাম্বার। আর দুই নাম্বার হলো আমাদের সাধ্যমতো সব পারবো না, তারা অনেক প্রোডাক্ট তৈরি করেছে, সমাজকে তারা গ্রাস করে ফেলেছে, আমাদের তাদের প্রোডাক্টগুলো বয়কট করে বিকল্প কি প্রোডাক্ট আছে খোঁজ খবর নিতে হবে, নিয়ে সেইগুলোকে কিনতে হবে। এতে যদি কিছুটা আমরা তাদের প্রোডাক্ট কেনা বন্ধ করি, অন্তত কিছুটা তারা আঘাত পাবে অর্থনৈতিকভাবে। এখন তারা অর্থনৈতিকভাবে অনেক ডাউন জায়গায় চলে গেছে, তাদেরকে আর উঠতে দিলে হবে না। বিকল্প প্রোডাক্টগুলো যেগুলো বেরিয়েছে মার্কেটে, সেগুলো তাদের ওই মার্কেটের প্রোডাক্টের কাছে দাঁড়াতে পারে না, মানুষ কেনে না। সেই জন্য আমাদের সেই বিকল্প প্রোডাক্টগুলোকে কিনতে হবে। ইন্ডিয়ান প্রোডাক্ট, আই লাভ মাই ইন্ডিয়ান, আমরা আমার দেশকে ভালোবাসি, আমার দেশীয় প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করতে হবে। আপনি বলবেন যে এটা তো বিদেশি প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট কি আছে আমাকে দাও, বা বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশের প্রোডাক্ট কি আছে দাও, এগুলো কিনবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষকে ভালোবাসো, মুসলমানকে ভালোবাসো, হিন্দুকে ভালোবাসো, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে ভালোবাসো, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসো। আমার ইসলাম এটাই শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আর যদি কেউ দান টান করতে চান হাতটা তোলেন। এই তোমাদের মোবাইল বন্ধ করে দেবে, কাজ মিটে গেছে। আর কে আছে? আর কেউ আছে? আর মায়েরা যদি বলেন, মায়ের একটু লিখিয়ে দেবেন, বেশি বেশি করে দেবেন, মাশাআল্লাহ। যাই হোক, প্রত্যেককে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার দুরূদ পাক তেলাওয়াত করেন। আখিরি